আজকে আমাদের ক্লাসের টপিক হলো সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড পার্ট 1। খুব সহজেই কোনো নিয়ম মুখস্থ করা ছাড়াই আমরা এই ক্লাসটা শিখবো। আমরা ইতিপূর্বে অনেকভাবে আমরা সিম্পল কমপ্লেক্স শেখাইছি, বা ম্যাক্সিমাম বইতে দেখবা বিভিন্ন সাবকেটে বা বিভিন্ন নিয়মের পর নিয়ম, কোথাও সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড এভাবে দেওয়া আছে। কিন্তু আমরা সবগুলো আজকে আমরা একসাথে মনে করো ফাইল করবো। বোঝা গেছে? পান্তা ভাত মাগায় না যেমন করে ঝাল পেঁয়াজ দিয়ে একসাথে কায়দা করে, হ্যাঁ, আলু ভাত দিয়ে একসাথে পাকাই খায় না, ঠিক আমাদের অবস্থা আজকে এমনটা হবে। দেখবা একবারে মাখামো, সব সব রকম উপাদান তো থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমে কয়েকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখানে কোন সেন্টেন্স পরীক্ষায় আসলো এটা আমাদের দেখার বিষয় না, আমাদের যেটা করতে বলবো ওইটা আমাদের বুঝতে হবে কোন সেন্টেন্স করতে বলছে। তো দেখো, প্রথমে আমাদের কাজ হলো সিম্পল সেন্টেন্সে কি হবে, সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে, বুঝছো? সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। আচ্ছা, সাবজেক্ট যদি একই হয় তাহলে একটি সাবজেক্ট বাদ যাবে। আমরা সাবজেক্ট যদি দেখি দুই অংশের সাবজেক্ট, দুইটা ক্লোজের সাবজেক্ট একই হয়, তখন আমরা একটা সাবজেক্ট বাদ দিতে পারবো। ঠিক একইভাবে কম্পাউন্ড সেন্টেন্সও যদি আমরা দেখি দুইটা সাবজেক্ট একই হয়, একটা সাবজেক্ট বাদ দিতে পারবো। ওখানে বাদ দিতে পারবো, দিলেও হবে, কিন্তু এখানে বাদ দিতে হবে, আর ওখানে আমরা বাদ দিতে পারি। দুইটা সাবজেক্ট দিলেও ক্ষতি নেই, কিন্তু এখানে আমরা বাদ দিতেই হবে। সাবজেক্ট ভিন্ন হলে বাদ হবে না, সাবজেক্ট ভিন্ন হলে বাদ হবে না। এটা হলো আমরা সিম্পল সেন্টেন্সের কয়েকটা বৈশিষ্ট্য আমরা একটু শিখলাম। কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখি, দুইটা সাবজেক্ট হবে, দুইটা ফাইনাইট ভার্ব হবে, এবং অর্থ অনুসারে একটা কনজাংশন ব্যবহার করতে হবে। অর্থ অনুসারে, এইখানে অর্থটা আমাদের মনে রাখতে হবে। এখানে প্রত্যেকটা সেন্টেন্সের দুইটা করে ক্লজ আছে, ঠিক আছে? এই ক্লজের সাথে এদের অর্থ কেমন, সমানার্থ, উদ্দেশ্যমূলক, কারণ, বিপরীত, নাবোধক, শর্তমূলক, এই ধরনের বাক্য অর্থগুলো এখানে প্রকাশ করে। আচ্ছা, এরপরে কম্পাউন্ডে আমাদের দুইটা ফাইনাইট ভার্ব হবে, দুইটা সাবজেক্ট হবে, মাঝখানে কনজাংশন হবে, মাঝখানে কনজাংশন এন্ড বাট অর হয়, তুমি জানো কম্পাউন্ড সেন্টেন্সে গত ক্লাসে শিখছো, গত ক্লাসে যারা করছো তার জন্য এই ক্লাসটা একদম পানির মতো হয়ে যাবে। তো প্রথমে আমরা পড়ি, দেখো, হোয়েন যখন রিতা স্টুড বাই দা উইন্ডো, জানলার ধারে দাঁড়িয়ে ছিল। রিতা যখন জানলার ধারে দাঁড়িয়ে ছিল, সি সে স এ হ্যান্ডসাম বয়, কি কি দেখেছিল? উচ্চারণ কি হবে এটা? হ্যান না, বি বাদ সাইলেন্ট, হ্যান, হ্যান্ডসাম, হ্যাঁ, হ্যান্ডসাম বয়, সুদর্শন একটা পুরুষ দেখেছিল, ছেলে দেখেছিল। এখন বিষয় হলো এই দেখা কাজটা কে করেছিল, এখানে দাঁড়ানো কাজটা কে করেছিল? তাহলে দুইটা সাবজেক্ট হলো একই। আচ্ছা, এখানে কি কোনো নাবোধক, কোনো বিপরীত? জানলার ধারে দাঁড়ানো তো একটা একটা কোনো কিছু দেখাই যেতেই পারে, নাবোধক বিপরীত এরকম মনে কিছু বোঝাচ্ছে না। তো এইটা প্রথম অবস্থায় কোন সেন্টেন্সে আছে আমরা একটু খেয়াল করি। দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব থেকে টেন্স নির্ণয় করা যায়, যে ভার্ব পরিবর্তন করা যায়, যে ভার্বের একটা পরিপূর্ণ অর্থ হয়, সেটাই হলো ফাইনাইট ভার্ব। জানো তোমরা? তো দেখো, এটা পাস্ট টেন্স তোমরা চিনতেছো, এটাও পাস্ট টেন্স তোমরা চিনতেছো। এটা যদি প্রেজেন্ট টেন্সে করা যায় তাহলে সেখানে স্ট্যান্ড হতে পারে, ঠিক একইভাবে এটা সি হতে পারে, পারে কিনা? তাহলে এটা হলো নিঃসন্দেহে ফাইনাইট ভার্ব। এই কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড করার সবচেয়ে সহজ উপায় হলো এর কনজাংশনটা বাদ দেবো, আর মাঝখানে আমরা একটা এন্ড বার অর থেকে বসিয়ে দেবো। তো কম্পাউন্ড যদি এই সেন্টেন্সটা দেয় তাহলে আমরা কনজাংশনটা বাদ দেবো, হোয়েন ভার্ব রিতা স্টুড বাই দ্য উইন্ডো, এখানে কি দেবো? এন্ড শি ফাইন্ড, এবং সে একটা সুন্দর ছেলে দেখেছিল। কি বুঝতে পেরেছো? কমপ্লেক্স যদি দেয় তার থেকে মানে কম্পাউন্ড খুব সহজ, সব থেকে সহজ মানে এটাই। কথা বোঝা গেছে? তাহলে কম্পাউন্ডে মানে আমাদের এখানে কম্পাউন্ডে বলছিল দুইটা ফাইনাইট ভার্ব, এই যে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তো দুইটা সাবজেক্ট, এখানে রিতা আছে, এখানে স আছে। এবার এখানে আমি আরেকটা কথা বলছিলাম, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট একই হয়, আমরা একটা সাবজেক্ট না দিলেও ক্ষতি নেই, সেই সাবজেক্টটা কি পরেরটা, এখানে না দিলেও সমস্যা নেই। রিতা স্টুড বাই দ্য উইন্ডো, জানলার ধারে দাঁড়িয়েছিল, এন্ড, এবং একটা ছেলে দেখেছিল, এবং সে একটা ছেলে দেখেছিল। সাবজেক্টের দিকে অর্থ হচ্ছে সে, আর সাবজেক্ট যদি না দেয় তাহলে এবং দেখেছিল, একই বিষয়। ওকে, এবার আমাদের যে জিনিসটা জড়াই যায় সেটা হলো সিম্পল কিভাবে করব। তো আমাদের সিম্পল করার সময় আমাদের দুটো ক্লজ আমাদেরকে চিনতে হবে, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজ প্রথমে আমাদের বলা হয়েছিল কনজাংশন যুক্ত, কনজাংশন দিয়ে শুরু হবে, এখানে কমা দিয়ে শুরু হয়েছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ হওয়ার কোনো সুযোগ নেই। কোনটা? সেটা হোয়েন, এখান থেকে এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা যা পরিবর্তন করবো, নন ফাইনাইট ভার্ব করবো, সব সাবঅর্ডিনেট ক্লজে করবো। প্রিন্সিপাল ক্লজে কোনো পরিবর্তন হবে, তবে একটা পরিবর্তন হইতে পারে, প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টটা যদি প্রোনাউন হয়
তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটা ওখানে ব্যবহার করতে পারবো, মূল সাবজেক্টটা। ওকে, তো এখানে আমরা কি করবো তাহলে? নন ফাইনাইট ভার্ব কি প্রথমে করতে হবে? নন ফাইনাইট, তাহলে নন ফাইনাইট ভার্ব কি কি? আইএনজি, সহজে। তাহলে এর প্রেজেন্ট ফর্ম কি? স্ট্যান্ড, এর সাথে আইএনজি, স্ট্যান্ডিং বাই দা। এখন আরেকটা বিষয় আমাদের স্টুডেন্টরা সেটা ভুল করবে, সেটা হলো স্ট্যান্ডিং বাই দা উইন্ডো তারপর এটা দেবে না। আমাদের ভার্ব থেকে শুরু হচ্ছে মানে এর আগের অংশ সম্পূর্ণটা ভার্ব, এর পরে যে হোয়েন এটা কিছু বসার দরকার নেই। ভার্ব থেকে শুরু মানে এদিক যাবে, আমরা আবার এটা আগে আসবে না। এখন আমরা যে রিতাটা বাদ দিয়ে দিলাম, এই রিতাকে কোথায় নিয়ে যাবো? এইখানে আমরা ব্যবহার করবো, ঠিক আছে? এখানে আমরা সেই পরিবর্তে রিতা, আর এখানে আর কোনো পরিবর্তন নেই, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লাস, কোনো পরিবর্তন নেই। বুঝতে পেরেছো? এখন কোন নিয়মে আসলো কি না আসলো ওটা আমার দেখার বিষয় না, আমরা শুধু দেখবো কিনা একটা নন ভার্ব ভার্ব হচ্ছে কিনা, আর সাবজেক্ট দুইটা কি একই না ভিন্ন, এটা একটু মনে রাখবো। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? এখন যখন আমাদের সিম্পল সেন্টেন্স এমন ভাবে থাকবে, এখন সিম্পল সেন্টেন্সটা এমন ভাবে আছে, মনে করো একটা লিখি আমি এখানে, রানিং ফাস্ট হি গট দ্য ট্রেন। রানিং ফাস্ট আইএনজি আছে, তাহলে কোন, এটা কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব কোন সেন্টেন্স হয়? একমাত্র সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব হয়, নিঃসন্দেহে নন ফাইনাইট ভার্ব এটা। কারণ বাকি দুইটাতে বলছিল দুইটা সাবজেক্ট হবে, দুইটা ফাইনাইট ভার্ব, তো এখানে তো সাবজেক্ট এই অংশ আছে নেই, এর একটি ক্লজ আছে, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর এই অংশটা কি? এটা হলো একটা ফ্রেজ, ঠিক আছে? কারণ সাবজেক্ট নেই, এখানে ফাইনাইট ভার্ব নেই, এটা আছে একটা নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বটা আমরা বাকি এক এক জায়গায় এক রকম ভাবে অর্থ হয়, সেটা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। তো আমাদের দরকার নেই, যখন এরকম থাকবে তখন আমরা কম্পাউন্ড আর কমপ্লেক্স কনস্ট্রাকশন কি করতে পারি? প্রথম অবস্থায় আমাদের কমপ্লেক্স সেন্টেন্স বৈশিষ্ট্য হলো দুটো সাবজেক্ট নিয়ে আসতে হবে আমাদের, তাহলে সাবজেক্ট এই অংশ নেই, এই সাবজেক্টটাই নিয়ে আসবো, হি। আচ্ছা, এবার তো আবার দুটো ফাইনাইট ভার্ব। এখন রানিং কিন্তু দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও ভার্বের সাথে আইএনজি যোগ, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে কিন্তু প্রেজেন্ট পাস্ট ফিউচার চেনা যায় না, কিন্তু এগুলোর আগে আরেকটা ভার্ব লাগে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, লাগে না? তো এখানে আমাদের কিছুই নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এসব কিছুই আমরা চিনতে পারি না, পারি না। তো এখন আমরা এখানে আমাদের এটা হলো নন ফাইনাইট ভার্ব, এদেরকে টেন্স নির্ণয় করতে পারি না, ওটা পরিবর্তন করা যায় না, তো একে আমার ফাইনাইট ভার্ব করতে হবে আগে। তাহলে এর ফাইনাইট ভার্ব হলো কি? সেটা ভার্বের 1 নম্বর আর 2 নম্বর কোনটা দেবো? এই অংশটা দেবো, গট, গেটে 2 নম্বর আছে, তাহলে কি লিখতে পারি? র্যান ফাস্ট, এবারে কমা, হি গট দা, হয়েছে না? হয়নি, কিন্তু আমরা গঠন করলাম, কিন্তু এখানে তো দুইটা আমাদের কি হয়ে গেল? প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল দুইটা, কিন্তু আমাদের তো একটা সাবঅর্ডিনেট ক্লজ লাগবে। সাবঅর্ডিনেট ক্লজ একটা কনজাংশন দিয়ে শুরু হবে না? সেই কনজাংশনটা কি দেবো আমরা? এখানে আবার কি বলছে দেখো, রানিং ফাস্ট, দ্রুত দৌড়ায়, হি গট দ্য ট্রেন, ট্রেনটা পেয়েছিল। তাহলে আমরা এখানে কি দিতে পারি? কারণ না হোয়েন, মানে সিন্স বা অ্যাজ, এরকম দিতে পারি। যখন সে দৌড়েছিল সে ট্রেনটা পেয়েছিল, এমন না সে দৌড়ানোর কারণে ট্রেনটা পেয়েছিল, সিন্স দিতে পারি আমরা, অ্যাজ দিতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ অথবা সিন্স, অ্যাজ হি র্যান ফাস্ট, তার মানে কি সে দ্রুত দৌড়ানোর কারণে হি গট দা ট্রেনটা পেয়েছিল। এভাবে আমাদেরকে কনজাংশন ব্যবহার করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা সিম্পল থেকে মানে কমপ্লেক্স, আর কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড সবই শিখলাম। এটা যদি আমাদের কম্পাউন্ড করতে যায় তখন আমাদের কি করতে হবে? এই একই সিস্টেমে আমাদের একে ভার্ব, ফাইনাইট ভার্বের মধ্যে করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। মাঝখানে আমাদের কি দেবো দেখো তো, দ্রুত ছিল ট্রেনটা পেয়েছিল, তাহলে তো ঠিকই আছে, তাহলে আমাদের এখানে অ্যান্ড হবে, বুঝছো? আবার অনেকে অ্যাডও রাখবো, অ্যান্ডও দিবা, তা কিন্তু হবে না। ওকে, পরের সেন্টেন্স দেখো, সিন্স রনি ওয়াজ ইল। সিন্স মানে কারণ, এখানে রনি অসুস্থ থাকার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি, হাজির হতে পারেনি, তাই তো? তো এই হাজির হওয়ার কাজটা কে কে করে কাজ করেনি? রনি। আর অসুস্থ কে ছিল? রনি, দুইজনে একই। তো এর আমাদের প্রথম কাজ হলো এই কনজাংশনটা বাদ, কনজাংশন সহ এই অংশটাই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এই অংশটা পরিবর্তন করতে হবে, যা করবো আমরা, পরবর্তী অংশে কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে আমরা দুইটা সাবজেক্ট যেহেতু একই, আমরা কম্পাউন্ড করার সময় এটা বাদ দিয়ে এখানে আমরা অ্যান্ড দিতে হচ্ছে যে রনি অসুস্থ ছিল এবং সে ক্লাসে হাজির হতে পারেনি, ঠিক আছে? এরপর আমরা যখন এটা কি করতে যাচ্ছি সিম্পল, তখন কাজ কি? নন ফাইনাইট ভার্ব। তো এখানে ভার্ব কোনটা? ওয়াজ কি ভার্ব? বি ভার্ব। বি ভার্বের সাথে মূল হলো বি না, তাহলে বি এর সাথে আইএনজি, বিং ইল, কমা, হি মানে কে? রনি।
রনি কুড নট, যা সব বসে দাও। বুঝতে পেরেছো? সমস্যা থাকলে কথা বলো। আচ্ছা, এটা শেষ, আমরা এই প্রশ্নটা একটু আসি। দেখো, সিন্স দ্য ওয়াটার ওয়াজ কোল্ড, পানি ঠান্ডা থাকার কারণে আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করিনি। আমি পান করিনি কেন? আচ্ছা, এবার আমরা এর আগে সেন্টেন্স বলতে দেখো সাবজেক্ট দুইটা একই ছিল, আর এখানে সাবজেক্ট হলো দা ওয়াটার, আর এখানে আই, সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে। সাবজেক্ট ভিন্ন হয়ে গেছে, এখন কি করতে পারি? দেখো, তাহলে সাবজেক্ট যদি ভিন্ন হয়, এখানে কি বলছিল সাবজেক্ট ভিন্ন হলে বাদ হবে না, তাহলে সাবজেক্ট আর এখানে যে প্রথম সাবজেক্টটা বাদ দিয়েছিল এখানে বাদ দেওয়া হবে না, তাহলে এখানে আমরা এই কনজাংশনটা বাদ দেবো, তো এটা তো অবশ্যই বাদ দেবো। কম্পাউন্ডে কি লিখতে পারি? দা ওয়াটার ওয়াজ কোল্ড, পানি ঠান্ডা ছিল, এন্ড আই কুড নট ড্রিঙ্ক, আমি পান করিনি। ওকে, আর তাহলে সিম্পলি কি হবে? সিম্পলি আমাদের সে ভার কোনটা, এটা ওরে বিং করে দেবো আমরা, বিভার নটা। তাহলে কি হবে? দা ওয়াটার বিং কোল্ড, আই কুড নট, যা আছে তাই সব। আচ্ছা, এই কোল্ড আর কুল এই দুটোর মানে ঠান্ডা, পার্থক্য জানো নাকি? বলো। অতিরিক্ত ঠান্ডা না, হয়নি। এই কোল্ড মানে ঠান্ডা, সেটা হলো কষ্টদায়ক ঠান্ডা, করে কষ্ট, সেই ঠান্ডা যদি কষ্ট লাগে, তোমার যদি কষ্ট হয়, অস্বস্তি হয়, সেটা হলো কোল্ড। আর কুল মানে হলো সেটাও ঠান্ডা, সেটা তোমার যদি আরাম লাগে। যেমন গরমের সময় বাতাস লেগেছে, বাতাসে কি ঠান্ডা লেগেছে? এই ঠান্ডা কি তোমার কষ্ট না আরাম? কথা বুঝছো? ক্লিয়ার বিষয়টা? কুলিং ফ্যানের বাতাস, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই প্রশ্নে একটু আসি। দেখো, হোয়েন, যখন, হি রিচড হোম, বাসায় পৌঁছেছিল, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। তো এখানে দেখো সাবজেক্ট হলো হি, আই। তাহলে এখন কি হতে পারে? সাবজেক্টের বাদ দেওয়া যাবে না। এইবার আমাদের কি করতে হবে? এখন আমরা যদি এই ভার্বের থেকে শুরু করি, তাহলে এই সাবজেক্টটা কোন জায়গায় দিতে পারি? এখানে আচ্ছা, প্রথমত আমাদের কম্পাউন্ডে হলো হোয়েন বাদ দিয়ে অ্যান্ডেলি হচ্ছে, সে বাসায় ফিরেছিল এবং আমি বাইরে গিয়েছিলাম। তো যখন আমাদের সিম্পল করতে দেবে, তখন আমরা কি করবো? এটা মাথা খাটাতে হবে যে আমরা যদি এখানে ইতিপূর্বে আমরা এই ভার্ব থেকে শুরু করছিলাম, তো ভার্বের পরে হলো হোম আছে না, তারপরে তো পরবর্তী প্রিন্সিপাল ক্লাস, তাই এই সাবজেক্টটা তো বাদ দিতে পারবো না, দুটো ভিন্ন সাবজেক্ট, এটা কোথায় ব্যবহার করবো? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এখন সেক্ষেত্রে আমরা কি করবো? এটা একটা প্রিপোজিশন ব্যবহার করি, আফটার, কারণ আমরা জানি আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর তখন আমরা এর একটা পজিটিভ কেস করে দেবো, আফটার হিজ, এরপর ভার্বের সাথে আইএনজি, রিচিং হোম, তার বাড়ি ফেরার পরে, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গেছিলাম। তো এখানে বলতে যখন সে বাসায় ফিরেছিল, আমি বাইরে গেছিলাম, অর্থাৎ ও বাড়ি ফেরার পরে তাই তো আমি গেছিলাম, সেটা আমাদের এখানে আফটার হিজ রিচিং হোম, তার বাসায় ফেরার পরে আমি, বুঝছো? তাহলে সাবজেক্ট আমরা এখান থেকে ছিলাম, সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা কি করব? সাবজেক্ট যদি ভিন্ন হয়, আচ্ছা, তো সাবজেক্ট ভিন্ন হয়, এখানে একটা বিভাগ ছিল তখন বিং করে দিয়েছিলাম, কিন্তু এখানে তার বিভাগ না, ঠিক আছে? যখন আমরা মূল ভাব থাকবে তখন আফটার দিয়ে করবো আমরা, বুঝছো? তাহলে একটা মানে সেন্টেন্স একটা নিয়ম শেষ। এবার আরেকটা নিয়ম শেখাতে যাচ্ছি, সেটা হলো দেখো শর্তমূলক বাক্য। তাহলে আগেরটা হলো কারণ বা সময় বোঝাতে আমরা ওইগুলো ব্যবহার করছি, এবার হলো আমরা ব্যবহার করবো শর্তমূলক, ইফ, আনলেস, এইগুলো এইগুলো যখন থাকবে তখন আমরা কি করব? ইফ ইউ রিড মোর, দেখো সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সের কম্পাউন্ড করতে গেলে সহজ নিয়ম হলো কি? ইউ রিড মোর, তুমি বেশি করে পড়ো, এন্ড ইউ ক্যান পাস, এবং তুমি পাস করো। এটা ঠিক, কিন্তু এর একটা সুন্দর নিয়ম আছে, যে নিয়মটা আমাদের করা উচিত, এটা করলেও হবে, কিন্তু ম্যাক্সিমাম টিচার এটা অ্যালাউ করে না। ম্যাক্সিমাম, মিনিমাম না, ম্যাক্সিমাম সর্বোচ্চ সংখ্যক টিচাররা এটা অ্যালাউ করে না। কারণ যখন ইফ দিয়ে শুরু হবে, মানে শর্ত, কোনো কিছু করলে কোনো কিছু হবে, না হলে হবে না। আমি তোমাকে কিছু টাকা দেবো যদি তুমি আমার এই কাজটা করে দাও, ও কাজ করলে তাই আমি টাকা দেবো, নাহলে কিন্তু দেবো না। শর্ত আসে যাচ্ছে এখানে। যদি এই শর্তমূলক যখন থাকে, তখন তার কম্পাউন্ড করতে গেলে একটু ভিন্ন করতে হয়। তো সেটা হলো কম্পাউন্ড করতে গেলে কি করতে হয়? প্রথম অংশটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করবো। কি করবো? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয় বলতো? হাত দিয়ে। তাহলে সাবজেক্ট লাগবে এখানে না, তাহলে আমরা লিখবো কি? রিড, রিড মোর, এন্ড ইউ ক্যান পাস, বেশি করে পড়ো এবং তুমি পাস করো। আচ্ছা, মূল ভাব দিয়ে শুরু হয় কি সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স করার সময়? যখন সাবজেক্ট ইউ হয়, ইউ বাদে অন্য সাবজেক্ট হলে তখন কি হয়? লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট, রাইট? সেটা আমরা আসতেছি পরে, এই যে এখানে একটা লিখছি। তাহলে এটাই আমরা দেখি আগে। দেখো হি আছে, তাহলে এখানে আমাদের যখন কম্পাউন্ড করবো তখন কি হবে? লেট হিম
এরপরে ভার্ব অন, এখানে এস আছে কিন্তু এস হবে না, অন হার্ড, কমা কমা না, এখানে এন্ড ইউ ক্যান প্রসপার, ইউ না তো এখানে হি, দা আছে দিকে, তাই ওর পরিবর্তন নেই। তাহলে বুঝলে ইম্পারেটিভ করতে গেলে আমরা তখন দেখবো যে ফার্স্ট সাবজেক্টটা কি দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা তাহলে এবার আসে আমরা সিম্পল, যখন ইফ বা আনলেস দিয়ে কোনো প্রশ্ন শুরু হবে তা সিম্পল করার সময় সিম্পল আমাদের সবসময় কি করতে হবে, নন ফাইনাইট ভার্বটা মাথায় গেঁথে রাখতে হবে। তো নন ফাইনাইট ভার্ব যদি করি তাহলে আমাদের এখানে একটা প্রিপজিশন ব্যবহার করতে হবে, বুঝছো? যেহেতু আমাদের এটা সিন যাদের হয়নি নিয়ম না, ওখান থেকে আসেনি, ইফ থেকে এসে, তাহলে আমরা ইফ থেকে এসে সেটা বলবো কিভাবে, এখানে আমরা দেখবো শর্ত পূরণ হচ্ছে কিনা। যদি তুমি পড়ো তাহলে কি হবে, পাস করতে হবে, শর্ত পূরণ হচ্ছে, এটা তোমরা ওই হিসেব করছো, কারেক্টরে করছো এইভাবে। তখন আমরা লিখবো হলো, ওখানে ছিল শর্ত পূরণ হলে ইফ, আর শর্ত পূরণ না হলে আনলেস, এইভাবে তোমাদের করা ছিল। তো দেখো হারি আপ মানে দ্রুত করো, দ্রুত করলে ইউ উইল মিস দ্য ক্লাস, তুমি ক্লাস মিস করবা না, দ্রুত করলে ক্লাসে ধরবা, দ্রুত করো কিছুর জন্য, যে তাহলে ক্লাসটা যেন মিস না হয়। তাহলে এখানে শর্ত পূরণ হচ্ছে না, তাহলে এটা নেগেটিভ, ঠিক আছে? তো নেগেটিভ হলে একরকম, পজিটিভ হলে একরকম। তখন আমরা করবো বাই প্লাস ধরার সাথে আইএনজি, রিডিং, এই যে নন ফাইনাইট ভার্ব হয়ে গেল, ঠিক আছে? বাই রিডিং মোর, কমা ইউ ক্যান পাস, অংশ কোনো পরিবর্তন নেই। আর এখানে শর্ত পূরণ হচ্ছে না, তো আনলেসটাই নেগেটিভ শব্দ, এটা জানো? আনলেস ভাঙলে আমরা পাই ইফ ডট ডট নট, তাহলে নট আছে, তখন আমরা লিখবো উইথাউট, উইথাউট হারিং আপ, আর কি লিখবো? আচ্ছা এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স এই কম্পাউন্ডে কি করতে পারি, এখানে আমরা যেহেতু ইউ আছে তাহলে আমরা কি করতে পারি, মূল ভার্ব হারি আপ, হারি আপ দ্রুত করো, এন্ড দিলে কি হয় দেখো তো, হারি আপ দ্রুত করো, এন্ড তুমি এন্ড ইউ উইল মিস দ্য ক্লাস, তুমি ক্লাসটা মিস করবা, হয় না না, অথবা হারি আপ দ্রুত করো, অথবা ওয়ার, অথবা আদারওয়াইজ, আদারওয়াইজ অথবা ওয়ার, এই দুটো থেকে যেমন একটা করতে পারবো না, সহজ হলো কি, ইউ উইল মিস দ্য ক্লাস, হয়েছে না? তো যাই হোক আজকের ক্লাসের, তাহলে আজকের ক্লাসের টপিক ছিল আমাদের হলো, আমরা দুইটা নিয়ম নিয়ে আলোচনা করছি, সেটা হলো একটা হলো সিনসিয়াস থেকে কিভাবে, সিনসিয়াস হয়ে থাকলে কিভাবে তার কমপ্লেক্স, কম্পাউন্ড বা সিম্পল আরো করা যায় সেগুলো। আর যখন আমরা ইফ দিয়ে শুরু হবে, আনলেস দিয়ে শুরু হবে, অথবা কোনো ইম্পারেটিভের একটা ব্যাপার শহর আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারো প্রশ্ন থাকলে করতে পারো।